এই ধোঁকা জনগণ বারবার খায়। এরা প্রত্যেকবার নতুন নতুন সুন্দর সুন্দর কথা নিয়ে আসবে। আমাদের দেশে যারা রাজনীতি আমরা করি, বিভিন্ন দল মত আছে না, অনেকে আইসা বলে যে রাজনীতিকে এবাদত মনে করে, আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আল্লাহর এবাদত করতে চাই। ইলেকশনের আগে এই কথাটা বলে, কিন্তু ইলেকশনের পরে দেখা যায় যে ওই মানুষের পকেট কাটা শুরু করে ওই নেতাই। এটা সত্য না মিথ্যা? সত্য। আমরা জানি না কার কখন ডাক চলে আসে। প্রত্যেকটি মানুষ বাঁচার আশা রাখে, ভালো কিছু করার জন্য, মন্দ কিছু করার জন্য কেউ বাঁচতে চায়। এমনকি চুর যে চুরি করে সেও চায় যে আমি আর একটু সময় পাইলে দেখি ভালো হতে পারি। ডাকাত ডাকাতি করে সেও মনে মনে চায় যে আমি দেখি না একটু ভালো হতে পারি কিনা, আর একটু সময় আল্লাহ আমার দেখ। কিন্তু শয়তান ভুলাই দেয়। আল্লাহ তাআলা মানুষের জীবন সম্পর্কে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৌত এবং হায়াত এই দুই নিয়ামত দান করেছেন। আগে আল্লাহ মৌতের কথা বললেন, এরপরে হায়াত। অথচ আমরা তো হায়াত আগে পেয়েছি, মৌত না পরে আসবে। উদ্দেশ্য বলতেছেন যে আমি দেখতে চাই কে কতটুকু ভালো আমল করে, এবং তোমরা জেনে রাখো তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল। কেউ যদি আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহ তাকে শাস্তি দানে কঠোর। আর যার উপর আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, তার ভালো কাজে, ভালো আচরণে, ভালো নিয়তে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তা আল্লাহ বললেন যে আমি তোমাদের কাছে ভালো কাজ চাই। এখন ভালো কাজ কোনটা? ভালো কাজ কারা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা মানুষের কল্যাণের ধান্দায় সবসময় থাকে, খুঁজতে থাকে কোথায় একটু মানুষের উপকার করে। আমাদের দেশে যারা রাজনীতি আমরা করি, বিভিন্ন দল মত আছে না, অনেকে আইসা বলে যে রাজনীতিকে এবাদত মনে করে, আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আল্লাহর এবাদত করতে চাই। ইলেকশনের আগে এই কথাটা বলে, কিন্তু ইলেকশনের পরে দেখা যায় যে ওই মানুষের পকেট কাটা শুরু করে ওই নেতাই। এটা সত্য না মিথ্যা? সত্য। এরা হলো ধোঁকাবাজ। আর যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চায়, এরা বলে না যে আমাকে একটা ভোট দেন, দিয়ে আমারে পাশ করে এক গদিতে পাঠান, আমি আপনাদের সেবা করতে চাই। এরা এসে বলে যে আমরা আপনাদের সেবা করতে চাই, যদি আপনারা আমাদেরকে এই কাজের যোগ্য মনে করেন, তাহলে আপনার ভোটের আমানত দিয়ে আপনি আমার উপরে এই দায়িত্ব দিতে পারেন। তবে শর্ত হচ্ছে এরপরেও আমাকে সাহায্য করবেন, আমাকে ছেড়ে দিবেন না। আপনি যে মহান দায়িত্ব আমার উপরে দিচ্ছেন, আপনি পরেও আমার সাথে একটু থাকবেন, ভালো কাজে সাহায্য করবেন, মন্দ করলে টান দিয়ে সোজা করে দেবেন। যারা আল্লাহকে ভয় করে তারা এই কথা বলবে, আর আল্লাহকে যারা ভয় করে না তারা বলবে দিয়ে দেন, এরপরে যা হয় আমি দেখব। এই ধোঁকা জনগণ বারবার খায়। এরা প্রত্যেকবার নতুন নতুন সুন্দর সুন্দর কথা নিয়ে আসবে। শুধু এই 53 কেন, এর আগের 23 বছরও তাই করেছে আমাদের সাথে। ব্রিটিশ শাসনের জাতাকলে দাসের জাতি যখন ব্রিটিশরা আমাদেরকে বানিয়ে রেখেছিল, তখন আমাদের মুরব্বীরা দফায় দফায় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিশেষ করে উলামায়ে কেরাম। এই ব্রিটিশকে এই দেশ থেকে তাড়ানোর জন্য। কিন্তু কিছু সংখ্যক বিশ্বাসঘাতকের কারণে বারবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বহু কষ্টে 190 বছর পর সেই গোলামির জিঞ্জির থেকে এই জাতি মুক্তি পেয়েছিল। যারা পাকিস্তানের স্বাধীনতা এনেছিলেন তারা বলেছিলেন পাকিস্তানের মূলমন্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ, সংবিধান কি আল কোরআন, আল কোরআন। তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিলেন? আল কোরআনের শাসন কায়েম করেছিলেন? না করার কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে বৈষম্য হয়েছিল। বৈষম্যের অনিবার্য ফলশ্রুতিতে বাংলাদেশ আরেকবার স্বাধীন হল। 47-এর এই স্বাধীনতা আমাদের কাজে লাগলো না, আবার 71 সালে স্বাধীন হলো। তখন কি স্লোগান ছিল? পাকিস্তানিরা এসে দেশ
শোষণ করে নিয়ে যায়। এখন আমরা আমাদের দেশ শাসন করব এবং ন্যায় বিচার উপহার দিব। মানবিক সমাজ হবে, সাম্যের ভিত্তিতে দেশ চলবে। সেই স্লোগানের ভিত্তিতে 53 বছর চললো। কি সাম্য যে আমরা পেয়েছি আমরা সবাই দেখেছি। হ্যাঁ, একটা গোষ্ঠী ছাড়া সবাই সাম্য পেয়েছে, সেই সাম্যের নাম জুলুম। সবাই মজলুম ছিল, বিশেষ করে আলিম উলামা মজলুম ছিলেন, ধর্মীয় সংগঠনগুলো মজলুম ছিল। এখন এই 53 বছরের মাথায় এসে আমাদের সন্তানেরা তারা জেগে উঠলো আর বলল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মানি না। তাদের ডাকে সবাই সাড়া দিল। 10 মাসের শিশুও বলল আমিও হাজির। বলবেন যে 10 মাসের শিশু হাজির হলো কীভাবে? মা তার 10 মাসের সন্তানকে খুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে, আপনি কি সাংঘাতিক কাজ করেছেন? আপনার এই বাচ্চার বয়স কত? বলে যে 10 মাস। তো গুলির সামনে আপনি 10 মাসের এই সন্তানকে নিয়ে এসেছেন কেন? বলে যে আমার বাচ্চা শুধু একটা না, যতগুলা যুবক যুবতী রাস্তায় নেমেছে সবগুলো আমার ছেলে মেয়ে। আমি ওদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য এই বাচ্চা কুলে নিয়ে চলে এসেছি। মসজিদ বুধে খুব নিকটে না? আমরা একটু অপেক্ষা করে আজানটা হয়ে যাক।